খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। প্রাণী জগতের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে একটি অসঙ্গতি কিন্তু বিদ্যমান থাকে। যদিও পেশিশক্তি, উপাঙ্গের দৈর্ঘ্য, দীর্ঘায়ু এবং মস্তিষ্কের ভরের মতো বৈশিষ্ট্যগুলি সাধারণত জীবের আকার বৃদ্ধির সাথে সাথে ওপরের দিকে স্কেল করে, তবে মাঝারি আকারের প্রাণীদের মধ্যে শিখরগুলি চালানোর সময় সর্বাধিক গতি অর্জন করা যায়। কেন ইম্পেরিয়াল, হার্ভার্ড ইউনিভার্সিটি, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি এবং দ্য ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্ট সহ গবেষকদের একটি আন্তর্জাতিক দল কিভাবে পেশি, সার্বজনীন প্রাণীর মোটর, স্থল প্রাণীর সর্বোচ্চ দৌড়ের গতির সীমা নির্ধারণ করে তার একটি শারীরিক মডেল তৈরি করতে অনুসন্ধান করা শুরু করেছেন। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান লেখক ডক্টর ডেভিড ল্যাভেন্ট বলছেন, দ্রুততম প্রাণীগুলি বড় হাতি বা ছোট পিঁপড়ে নয়, তবে চিতার মতো মাঝামাঝি আকারের। কেন দৌড়ানোর গতি নিয়মিত নিদর্শনগুলির সাথে ভেঙে যায়, যা প্রাণীর শারীরবৃত্তীয় স্থান এবং কর্মক্ষমতা অন্যান্য দিকগুলিকে নিয়ন্ত্রণ করে। তাদের অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে সর্বাধিক চলমান গতির একটা সীমা কিন্তু নেই, যেমনটি পূর্বে চিন্তা করা হয়েছিল। তবে দুটি, কত দ্রুত বনাম কত দূর পেশি সংকুচিত হয়। একটি প্রাণী যে সর্বোচ্চ গতিতে পৌঁছতে পারে তা নির্ধারণ করা হয় যে সীমাটি প্রথমে পৌঁছানো হয় তার দ্বারা, এবং সেই সীমাটি একটি প্রাণীর আকার দ্বারা নির্ধারিত করা হয়। ইউনিভার্সিটি অফ সানশাইন কোস্ট এবং ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের সহলেখক প্রফেসর ক্রিস্টোফার ক্লোমেন বলছেন, আমাদের মডেলের মূল চাবিকাঠি হলো যে সর্বোচ্চ দৌড়ের গতি কত দ্রুত পেশি সংকুচিত হয় তখন, এবং সেই সাথে তাদের কতটা দ্বারা সীমাবদ্ধ থাকে। সংকোচনের সময় সেটা ছোট হতে পারে। চিতার আকার সম্পর্কে প্রাণীগুলি প্রায় 50 কেজি ওজনের একটি শারীরিক ভালো জায়গায়, সুস্থ জায়গায় বিদ্যমান ধরে নিন, যেখানে এই দুটি সীমা মিলে যায়। এই প্রাণীগুলি ফলস্বরূপ দ্রুততম, প্রতি ঘন্টায় 65 মাইল পর্যন্ত তারা গতিতে পৌঁছতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।